আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছকে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলকে আমি খুব ভালোভাবে গরম করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এগুলো হালকা আছে এপিট ওপিট হালকা লালচে করে আমি তুলে নিব। চিংড়ি মাছকে যদি আপনারা অতিরিক্ত ভাজতে যান তাহলে কিন্তু এগুলো শক্ত প্লাস্টিকের মতো হয়ে আসে এবং খেতে বেশি ভালো লাগে না। হালকা লালচে হয়ে গেলেই আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলে আমি আরও খানিকটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেলকে আমি ভালোভাবে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টি বেশ বড় সাইজের পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলো নরম হয়ে আসে। যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো নরম হয়ে আসবে এবং হালকা লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার আমি তেলের উপর বাটা মশলাগুলো নিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব সমস্ত গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, এজন্য আমি ঝালের পরিমাণ একটু বেশি দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তেলের ওপর। এই সময় আমি বেশি একটা পানি দিচ্ছি না, তেলের ওপরেই আমি মশলাগুলোকে 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি যাতে করে মশলাগুলো পাত্রের তলায় লেগে না যায়। 1/4 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানি যখন আরেকটু কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আমি আরও কিছুক্ষণ সময় খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এতে করে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসবে। খুব ভালোভাবে চিংড়ি মাছ এবং মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হালকা ঝোলের পানি। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, তবে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে এটি টানিয়ে আনলে কিন্তু তরকারির টেস্টটি আরেকটু ভালো আসে। যখন এভাবে তেল ছেড়ে দিয়েছে এবং চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটি আমি এবার হাই হিটে জাল করে নিব। যখন পানি শুকিয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি প্রয়োজন মতো ঝোল রেখে তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, তবে এই তরকারিটি কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে।
আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ঝোলের পানিতে বলক উঠে এসেছে এবং ঝোলের পানি কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে। এই রেসিপিটি দেখতে যতটা দারুণ হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। মজার চিংড়ি মাছের এই ভুনাটি আপনারা চাইলে ফ্রাইড রাইস, জিরা রাইস, পোলাও, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। গরম গরম 1 প্লেট সাদা ভাত দিয়ে কিন্তু চিংড়ি মাছের এই ভুনার রেসিপিটি একেবারে জমে যাবে। সমস্ত ঝোলের পানি একেবারে কমে এসেছে, এভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাছটি পরিবেশন করে নিয়েছি। বাসার সবাই খেয়ে কিন্তু বলেছিল দারুণ হয়েছে রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।